নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। কৃষি শ্রমিকদের পাশাপাশি চলছে হারভেস্টিং মেশিনে ধান কাটা। এদিকে খরার কবলে মেহেরপুরের বোরো ধানের আবাদ লোকসানের আশঙ্কায় চাষিরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কিশোরগঞ্জের হাওর জুড়ে মৃদুমন্দ বাতাসে দুলছে পাকা ও আধা পাকা সোনালী ধানের শীষ। জেলার বিভিন্ন স্থান থেকে কৃষি শ্রমিকরা ধান কাটতে এসেছে হাওরে। মাঠেই ভেজা ধান বিক্রি করছেন কেউ কেউ। ব্যাপারীরা প্রতিমন 900 থেকে 940 টাকা দরে কিনে নিচ্ছেন কৃষকদের কাছ থেকে। বঙ্গবন্ধু ধান খুব ভালো ফসল হয়েছে। আমরা এবার করছি কেরেতে 30 মন 25 মন দর হওয়ার আশা করছি। কাঁচা ধান বাবা বোমাদে বাঙ্গায় দিতেছে, আমরা 940 টাকা দর দিতেছি। 3 জাত ধান করছি। আপনার ধান আপনার কানিক্ষেতের মধ্যে ফসল 90 মন দর হয়েছে, 4 কানিক্ষেত করছি। কৃষি বিভাগ জানায় ধান কাটার সুবিধার্থে 700 কম্বাইন হারভেস্টার ও 135টি রিপার সরবরাহ করা হয়েছে। হাওড় এলাকায় 1,04,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হাওড় এলাকা ইতিমধ্যে পুরো জমি কিন্তু কর্তন শুরু হয়েছে। আজকে পর্যন্ত আমাদের হাওড় এলাকা 22% জমি কর্তন হয়েছে। এদিকে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দাতেও কাটা হচ্ছে বোরো ধান। আমরা মোটামুটি ভালো কিছু আশা করছিলাম গতবারের থেকে, এবার আমরা অনেক ভালো কিছু পাইতেছি। আর এক বছরের তুলনায় ফসল আমাদের প্রচুর হয়েছে। কৃষি বিভাগ জানায় ইতোমধ্যে 17% ধান কাটা হয়েছে। মাঠে আজকে পর্যন্ত 560টি কম্বাইন হারভেস্টার ধান কর্তনের জন্য কাজ করে যাচ্ছে, এগুলি প্রস্তুত আছে। এবং স্থানীয় যে কৃষক যারা আছেন তারা কম্বাইন হারভেস্টার ধান দিয়ে তারা ফসলগুলি মাড়াই করাতে তারা যথেষ্ট খুশি। অন্যদিকে তীব্র তাপদাহে খরার কবলে পড়েছে মেহেরপুরের বোরো ধানের আবাদ। সেচ দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে জমি। প্রচুর পরিমাণে এখন খরা, মানে রৌদ্র। আমরা পানি দিতে গেলে 10টার পরে মেশিনে তো পানি উঠছে না, তাতে তেল খাইছি বেশি। এবছরে ব্যাপক খরার কারণে আমাদের ধান চাষ করতে আরো বেশি খরচ হচ্ছে, 16-17 হাজার পড়ে যাচ্ছে। তেলের দাম বেশি, সার মাটির দাম বেশি, তাই একটু খরচ বেশি হয়। ভালো ফলন পেতে খরার সময় জমিতে সেচ দিয়ে 2 থেকে 3 ইঞ্চি পানি জমিয়ে রাখার পরামর্শ কৃষি কর্মকর্তার। মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং যাতে গ্রাস রোগটা না হয় সেজন্য প্রিভেন্টিভ হিসাবে তারা ট্রুপার বা এই ধরনের নইন বা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।